সম্মানিত ভিউয়ার্স, আমি ধারাবাহিকভাবে আরবি 29টি হরফকে 5টি আর 8টি ভাগের মাধ্যমে, বাংলা 50টি বর্ণকে 11 ভাগের মাধ্যমে, ইংরেজি 26টি লেটারকে 5টি ভাগের মাধ্যমে লেখার সুবিধার্থে ভিডিও দিয়ে যাচ্ছিলাম। আজকে বাংলা, ইতিপূর্বে বাংলা 1 নং, 2 নং, 3 নং ভাগ দিয়ে দিয়েছি। আজকে 4 নং ভাগ শুরু করব। আশা করি ইনশাল্লাহ আপনাদের বাচ্চারা উপকৃত হবে এই লেখাগুলো লিখে, এবং আপনাদের মাঝে যদি কেউ এই লেখাগুলো লিখতে চায় সহজে লিখতে পারেন। ড লিখবো আজকে, সোজা টান দিবেন, হাত ছাড়ে লিখাবেন, তাহলে লেখা অতি তাড়াতাড়ি সুন্দর হবে। ড লেখার সময় এই কলমে খুব চিকন করে এসে ছাড়বেন। ড ঢবিন্দুরে লেখার সময় যেহেতু নিচে বিন্দু হবে, সেহেতু একটু উপর দিকে লেখার চেষ্টা করবে। ঢবিন্দুরা লেখার সময় এবং এই লেখাগুলো লেখার সময় এই জায়গাটা যত চিকন করবে লেখাটা তত সুন্দর হবে। ঢবিন্দুরা লেখার সময় 2 ঘর নিচে লিখবেন। বাচ্চাদেরকেও 2 ঘর নিচে লেখাবেন, কারণ উপরে আপনি ওড়ানি দিতে হবে, খুব খেয়াল করতে হবে। যখন কোনো বর্ণ লেখাটা ছোটো হয়ে আসবে, তখন আপনি লেখাটাকে একটু ছোট করে দিবেন। উ, এরপর হচ্ছে দীর্ঘ উ। দীর্ঘ উ, রস্য উ, এগুলো একই জায়গায় লিখতে হয়। একই জায়গায় লেখা, এগুলো খেয়াল করবেন। খুব খেয়াল করবেন। দীর্ঘ উ লেখার সময় আপনার দ্বিতীয় যে টানটা হয়, এটা এখান থেকে নেওয়া শুরু করবে। এই যে মধ্যম পন্থা থেকে চকটা ধরে সুন্দর করে আবার এদিক দিয়ে নিয়ে একদম ওইটার মতোই রাখার চেষ্টা করবেন। এরপর উপরে ওড়ানি দিবেন। ওড়ানি যত সুন্দর হবে, লেখাগুলো তত স্পষ্ট হয়ে ফুটবে। দীর্ঘ উ। বর্গীয় জ লেখার সময় আগে যে ঢবিন্দুরা লিখেছিলেন সে অবস্থানে ফিরে যাবেন। বর্গীয় জ লেখার সময় আগে অর্ধেকটা মাত্রা দিবেন, তারপর থেকে নিয়ে সুন্দর করে, এরপর এখান থেকে হাতির সুরের মতো সুন্দর করে প্যাঁচ দিবেন। নিচে খেয়াল রাখবেন যেন বর্গীয় জল এই প্যাঁচটা বেশি নিচে না যায়। এরপর বাকি মাত্রাগুলো ফিল আপ করে দেবেন। আশা করি ইনশাল্লাহ এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা উপকৃত হবেন ও অন্যদেরকে উপকার করার চেষ্টা করবেন। ভিডিও শেয়ারের মাধ্যমে অন্যকে উপকৃত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।